ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিউয়ার্স যারা আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা মেসেজ পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা কাজ করছেন তাদেরকেও থ্যাংক ইউ, ট্রাস্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর লাভ ইউ অল। আমার জয়মাকালী ট্যারট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল। আর যারা নতুন এসছেন এই চ্যানেলে, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার জীবনের অনেক অনেক নেগেটিভ জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যে সমস্যাগুলো চলছে সেগুলোর জন্য আপনি গাইডেন্স অবশ্যই পেয়ে যাবেন। এবং ম্যাজিক্যালি কিছু জিনিস যদি ট্রাস্ট থাকে আমার চ্যানেলের উপরে, সেটাও আপনাদের সঙ্গে হবে। তো পজিটিভ ইন্টেনশান, কোনো খারাপ কারো কিছু করার জন্য কিন্তু আমার চ্যানেল কারোর জন্য থাকলে সেটা হয়তো নেগেটিভ কাজ করবে। তো পজিটিভ, ঠিক আছে, পজিটিভ ইন্টেনশান, পজিটিভ ভালো উদ্দেশ্য নিয়ে যদি চ্যানেলে থাকেন তো আপনার সমস্ত মনের ইচ্ছাগুলো পূরণ হবে। তো চলুন, আজকে স্টার্ট করার আগে প্রত্যেক দিনের মতো আমি অরা ক্লিনস করব, কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদেরকে অ্যাটাচ না করতে পারে। আর তার আগে ছোট্ট একটা বলে রাখি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286, আর ফিস হচ্ছে 501 টাকা। তো আপনারা এই নাম্বারই, ফোনপে নাম্বার যে নাম্বারটা বললাম, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন বা ফোনপেও করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। তো আরেকটা কথা রিকোয়েস্ট, প্লিজ 9:30 পর কেউ কল করবেন না, তাহলে কল রিসিভ করা হবে না, ঠিক আছে? তো মোটামুটি আপনি সকাল 9টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত আপনি কল করুন, বা 9টা পর্যন্ত আপনি কল করুন, কিন্তু 9:30 পর আশা করি কল করবেন না কেউ। যদি কিছু জানানোর থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, আমি আনসার দিয়ে দেবো। তো চলুন, আজকে সবার আগে আমি অরা ক্লিনস করি, কোনো নেগেটিভ এনার্জি যাতে আপনাদের মধ্যে অ্যাটাচ না হয়। আর অবশ্যই শর্ট ভিডিও আপনারা দেখবেন, অনেক মেসেজ থাকে এবং দীপিকাদি যেটা বলে সেটা হয় যদি বিশ্বাস রাখেন, ক্লেম করবেন। আমি ওখানে বলি না ক্লেম করার জন্য, কিন্তু আপনারা যদি ক্লেম করেন তাহলে জানবেন আপনারা যারা ক্লেম করছেন কিভাবে আমার সঙ্গে যুক্ত হবেন। না, আপনার একটা লাইক প্রেসে কিন্তু যে এনার্জিটা আমি পাঠাচ্ছি আপনাদের দিকে, সেটা কিন্তু আপনাদের জন্য কাজ করবে। কারণ একটা কিছুর সঙ্গে যুক্ত হতে গেলে তো এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। তো সেই কারণে আমি জোর কাউকে করি না, যার দরকার আছে সে অবশ্যই করবে, এটা আমি বলে দিলাম। তো চলুন, হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, হে বড় বাবা, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যেহেতু এখন কর্মা সিজন চলছে, আমার বড় বাবা কাজ তো উনি করছেনই, তো সমস্ত নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের যারা বিরক্ত করছে, যেখান থেকে যে নেগেটিভ এনার্জি আসছে 10,000 গুণ বেশি হয়ে তাদের দিকে ফিরে যাচ্ছে। সেন্ডার, ব্যাক টু সেন্ডার, ইমিডিয়েটলি ব্যাক টু সেন্ডার। তো বন্ধুরা চলুন, আজকে যার জন্য আজকে ডাউনলোডটা একটু আলাদা, এটা টাইমলেস ভিডিও, যার সঙ্গে যখন আপনার কাছে যাবে তখনই আপনার জন্য কাজ করবে। আর জোর করে নিজের ওপরে চাপাবেন না। আপনার লাইফে আমি যে রিডিংটা দিচ্ছি, ধরুন এই ধরনের কিছু আপনার লাইফে হচ্ছে না, তো আপনি সেটা জোর করে নিজের ওপর বসাচ্ছেন, দীপিকাদি বলছে বলেই সেটা নিজের ওপর বসিয়ে নেবেন না। যদি না মিলে বসাবেন না, কারণ ফার্স্ট ডাউনলোড ছেড়ে দিয়ে আমি বাদ বাকি যে রিডিং দিই ওখান থেকে আপনি অনেক কিছু জানতে পারেন, কি আসছে, কি জানা দরকার, কি আপনার সাবধানতা অবলম্বন, এগুলো আপনি জেনে নেবেন। যদি না মিলে, ধরুন ট্রিগারিং কিছু মেসেজ আছে, কারো হাজবেন্ড কিছু করছে, কারো ওয়াইফ কিছু করছে, এগুলো ট্রিগারিং মেসেজ। তো এই মেসেজটা ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফের খুব সুন্দর মিল আছে, আর আমি বলছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম রিলেশনশিপ, থার্ড পার্টি আছে, আপনি ভেবে নিলেন তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে এরকম কিছু আছে। তো প্লিজ, ট্রিগারিং মেসেজ হলে যদি আপনি দেখেন আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল আছে, একদম নেবেন না, সংসার ভাঙার চেষ্টা করবেন না, আগেই বলে দিচ্ছি। কারণ দেখুন, শুনতে ভীষণ ইন্টারেস্ট লাগে, থার্ড পার্টি যাদের জীবনে সমস্যাগুলো চলছে তারা যন্ত্রণাগুলো বুঝতে পারে যে থার্ড পার্টির যন্ত্রণাটা কতটা। তো সেই জন্য বলবো, জোর করে নেবেন না। আপনার খুশি, আপনার হ্যাপি ফ্যামিলিকে কখনো সন্দেহ করে নষ্ট করবেন না। যদি কিছু না হয়, যদি দেখেন কিছু হচ্ছে, অবশ্যই আপনি সেটা সলিউশন খুঁজে বের করতে পারেন।
তো আর ব্ল্যাক ম্যাজিক এই ধরনের যদি কোনো নেগেটিভ জিনিস আপনার সঙ্গে হয়, অলওয়েজ ওয়েলকাম, দীপিকা দি আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর সেখানেও আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমি অনেক কাজ ছেড়ে দিই। কেন ছেড়ে দিই আমি বলছি, সব কাজ আমি আমার গুরুদেব পারমিশন না দিলে আমি সব কাজ করি না। আর আমার মহাদেব বলুন, মহাকাল বলুন, উনি আমার সব কিছু, এবং মা তো আছেন, শিব শক্তি ছাড়া আমার মানে আমি কি বলবো, ওনার আশীর্বাদ ছাড়া আমি কিছু করতে পারবো না। তো উনি পারমিশন দিলে আমি অবশ্যই করতে পারবো। তো এরকমও কিছু কেস আছে, ধরুন একটা ব্যক্তি এখন ভুগছে, খুব ভুগছে, আলটিমেটলি দেখে বোঝা যাবে ইস মানুষটা কত ভুগছে, মানুষটার কেন এরকম হচ্ছে। কিন্তু যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন না, সেই মানুষটার দ্বারা এমন কিছু কিছু বাজে কাজ হয়েছে, তার এখন কর্মা সিজন চলছে। এই কাজটা যদি কেউ টাকা দিয়ে করানোর চেষ্টা করে বা এরম ধরনের যদি কেউ কাজ করে, তাহলে ওই ব্যক্তির কর্মা আপনাকে নিতে হবে। তাহলে আপনার লাইফে কিন্তু সেই জিনিসগুলো হবে ওই ব্যক্তির কাজটা করলে। তো আগে যাচাই করে নিয়ে তারপরে যারা স্পিরিচুয়াল জগতে থাকেন তারা অবশ্যই যাচাই করেন। শুধুমাত্র টাকার জন্য এই কাজ করে নিজের কর্মা অন্যের কর্মা নিজের ওপরে নিয়ে সেগুলো ঠিক মানে উচিত নয়। কারণ সে যখন খারাপ করছিল সে কিন্তু আরেকজনের খারাপ করে আপনার কাছে এসেছে, আমার খারাপ হচ্ছে, তাহলে আপনাকে দেখতে হবে যে সেই ব্যক্তি কিন্তু কর্মা ফেস করছে। তাকে হয়তো আপনি গাইডেন্স দিতে পারেন যে এই করলে আপনি এই খারাপ জায়গা থেকে বেরোতে পারবেন, কিন্তু হ্যাঁ আমি সব ঠিক করে দিতে পারবো, সে কিছু করবে না, এটা কিন্তু নয়। তাই আমি অনেক কাজই কিন্তু ছেড়ে দিই, যে টাকার জন্য আমাকে কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমি যদি দেখি, আমি শনিদেবের মাঝখানে আসি না। শনিদেব যখন, বড় বাবা যখন কাউকে পানিশ করে তখন আমাকে সরে যেতে হয়, ঠিক আছে। তো যাই হোক, চলুন আজকে যার জন্য ডাউনলোড আসছে, কোনো স্পেশাল ব্যক্তি, আপনি ইদানিং আপনার স্পাইনে কোনো ব্যথা হচ্ছে, পিঠে শিরদাঁড়ায় যদি কোনো ব্যথা হয়, তাহলে এবং শিরদাঁড়ায় শুধু ব্যথা না, আপনি কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিও, এটাও বলে রাখি, আপনি আধ্যাত্মিক ব্যক্তি। হঠাৎ করে দেখছেন আপনি জপ পুজো টুজো সবই করেন, অথচ আপনার স্পাইন, আপনার পিঠে কোনো ব্যথা হচ্ছে, মানে পেট কারো গন্ডগোল হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, বডিতে কোনো না কোনো পার্ট আপনার প্রবলেম হচ্ছে, তাহলে এখানে আপনাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, আপনার মানে 7 চক্রের মধ্যে কিছু কাজ চলছে। ইউনিভার্স নিজে থেকে কিছু কাজ আপনার উপরে করছে, কিছু হিলিং এনার্জি আপনাকে দিচ্ছে। আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে, এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যারেন্ডার। যদি আপনি স্পিরিচুয়াল ব্যক্তি হন তাহলে আপনি কিন্তু ভগবানের ওপর বিশ্বাস করবেন, একে ওকে সন্দেহ না করে আপনি দেখুন যে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট আপনি করাতে পারেন, বেশি ওয়ে হলে আপনি ট্রিটমেন্ট করাবেন। আপনি প্রাণায়াম, যোগা এগুলোর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন। আপনি প্রাণায়াম না করতে পারেন, নিঃশ্বাস নিন ছাড়ুন, এই ব্রিদিং এক্সারসাইজ করুন। আচ্ছা, আরেকটা মেসেজ আমি দেব আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা মানে এটা বলেছে যে দীপিকা দি বিউটি ইনহ্যান্স কি করে হবে, মানে কি করে বাড়বে, স্কিন ভালো থাকবে। তো ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম আপনারা যদি বাড়িতেও করেন এবং জল যদি বেশি করে খান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি স্কিন আপনার গ্লো করবে, বয়সের তুলনায় অনেক কম মনে হবে। কিন্তু নিজের জন্য একটু চর্চা করতে হবে, শুধুমাত্র ক্রিম মাখলেই হবে না, কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ ছিল, দিয়ে দিলাম। তো যাই হোক, যার জন্য এই মেসেজটা, মানে যার এটা হচ্ছে, যে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে যোগা, মেডিটেশন এই ধরনের জিনিসের সঙ্গে আপনি যুক্ত হন। খোলা আকাশের নিচে সময় কাটান, কিছু গাছের নিচে, অশ্বত্থ গাছ যদি থাকে কোথাও বাড়ির আশেপাশে, অশ্বত্থ গাছের কাছে যান। কারণ 24 ঘন্টা যদি কেউ অক্সিজেন দেয় সেটা হচ্ছে অশ্বত্থ গাছ, ঠিক আছে। তো আপনি অশ্বত্থ গাছের কাছেও যেতে পারেন, মানে অক্সিজেন লেভেলটা আপনার ঠিক থাকবে। ব্রিদিং এক্সারসাইজ আপনি যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার চক্রটা ব্যালেন্স হবে। যদি কোনো রকম আপনার প্রবলেম কিছু হচ্ছে সেটা ক্লিয়ার হবে, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে, আপনি জীবনে যদি মানে দেখেন খুব সমস্যা চলছে, আপনি স্পিরিচুয়াল, আপনি আধ্যাত্মিকতার মধ্যে আছেন, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার অ্যানসেস্টার, আপনার ভগবানের উপরে বিশ্বাস রেখে কিন্তু আপনাকে আগাতে হবে। কারণ আপনি যদি ভয় পেয়ে যান যে আমার এইখানে ব্যথা হচ্ছে, এটা করছি বলে, এই জবটা করছি বা এই পুজোটা করছি বলে এই প্রবলেমটা হচ্ছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে বলা হচ্ছে পুরো ট্রাস্ট করে, বিশ্বাস করে, ভগবানের উপর বিশ্বাস করে আপনাকে ছাড়তে হবে। কারণ আপনার এনার্জেটিক আপডেট চলছে,
আপনাকে আপনার এনার্জিকে ক্লিনস করা হচ্ছে, ডেফিনেটলি আপনার এনার্জিকে ক্লিনস করা হচ্ছে, যাতে আপনি সঠিকটা বুঝতে পারেন, সঠিকটা দেখতে পারেন। আর একটা জিনিস আপনি বুঝতে পারবেন, এই মুহূর্তে আপনার জীবনের সব খারাপ হচ্ছে, সব খারাপ হচ্ছে। ফিনান্সিয়াল দিক আপনার নষ্ট হচ্ছে, আপনি শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন, মানসিকভাবে অসুস্থ হচ্ছেন, ফ্যামিলি লাইফ আপনার গন্ডগোল হচ্ছে। যদি এত কিছু আপনার সঙ্গে হয়, তাহলে আপনার মধ্যে একটা কিছু পরিবর্তন হওয়ার জন্য হচ্ছে। তো তার জন্য আপনাকেও নিজেকে সময় দিতে হবে একটু। অবশ্যই আমি বলবো যে সবাই যদি প্রাণায়াম নিজে নিজে না করতে পারেন, ইউটিউব দেখেও করতে পারেন। যদি সেটাও না হয়, ছাড়ুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, হাঁটা চলা করুন, গাছের সংস্পর্শে যান, আপনি অ্যাক্টিভেট হয়ে যাবেন। এবং মেডিটেশন, অবশ্যই মেডিটেশন আপনারা করবেন। আমি সর্বদা কেন বলি জানেন, হোপোনোপো মেডিটেশন করার, কার কোথায় কে কার্মিক বসে আছে কেউ জানে না। তো আপনি যদি একটা প্রার্থনার মাধ্যমে আপনার পাস্ট লাইফের কিছু কর্মা রিলিজ করেন, তাতে প্রবলেমটা কোথায়? আপনি সবার আগে যদি নিজে নিজে এটা করেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ, সেটাও না বলতে পারলে বাংলাতে বলুন যে ভগবানকে ডাকুন, চোখ বন্ধ করে প্রার্থনা করুন যে আমার দ্বারা যদি কোনো রকম ভুল হয়ে থাকে, কোনো মানুষকে আমি হার্ট করে থাকি, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জিনিসগুলো করে আপনি শুতে যান। দেখুন আস্তে আস্তে আপনার কর্মা, আপনার পিছনে কোনো ব্যক্তি খুব লেগে থাকলেও আপনার ক্ষতি করার চেষ্টা হচ্ছে, অটোমেটিক্যালি এগুলো কমতে থাকবে। ছোট ছোট জিনিসগুলো শুধুমাত্র প্রবলেম 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 করে ঘুরে বেড়াবেন। এক একটা জায়গায় কেউ তো মানে ট্যারো রিডার বলুন, এই সমস্ত জিনিস বলুন, মানে খাতা খুলে ফেলার মতো, এই হবে এক্ষুনি ফোন করে বলে দেবো এটা করে দেবেন না। আমি চাই আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। ভালো করে বুঝুন কথাটা। প্রত্যেকে বড় মেজর সমস্যা কিছু হলে তখন ডাক্তারের কাছে যাওয়া যায়। ছোট ছোট সর্দি কাশির জন্য তো ডাক্তারের কাছে যেয়ে লাভ নেই, ভয় পেয়ে লাভ নেই। সবার আগে হচ্ছে ভয়। আপনার উপরে যদি কোনো নেগেটিভ এনার্জি, কোনো খারাপ কিছু অ্যাটাক করে, আপনাকে কি করবে? ভয় দেখাবে। এই বুঝি এখানটা কিছু হয়ে গেল, ওই বুঝি এখানটা কিছু গেল। নর্মালি একটা ভূতের বই দেখার পরে একটা রাস্তা দিয়ে আপনি আসুন, রোজ আসেন ওই রাস্তা দিয়ে, আপনার কিচ্ছু মনে হবে না। যেদিন ভূতের বইটা দেখবেন, দিকে আসবেন, বা সিরিয়াল দেখবেন আসবেন, সেদিনকে মনে হবে ওই মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, ওই মনে হচ্ছে এই হচ্ছে। তার মানে যে মাইন্ড, তো তার মানে কোনো নেগেটিভ এনার্জি যদি কিছু করে, সবার আগে আপনার মাইন্ডকে ব্লক করে। তো আপনার মাইন্ডকে ক্লিয়ার রাখুন। মাইন্ডকে ক্লিয়ার রাখার জন্য সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, ঠাকুরের নামগান করুন, বজরংবলীকে ডাকুন, মা কালীকে ডাকুন। আপনি যে ধর্ম থেকে আসেন, আপনাদের একটা পাওয়ারফুল জায়গা আছে, আমি সবার জন্য মেসেজ দিই, আপনি ওনাকে ডাকুন। অটোমেটিক্যালি আপনার নেগেটিভ জিনিস চলে যাবে। যার মন থেকে বিশ্বাস থাকবে, তাকে কিন্তু কোনো রকম খারাপ জিনিস কিছু করতে পারবে না। একান্তই বললাম, কিছু কার্মিক ফেস, কিছু খারাপ জিনিস এটা কপালে থাকলে সেই জিনিসগুলো হয়ে যায়। তো এই জায়গাগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি এখন থেকে স্টার্ট করা যায়, বাড়িতে হনুমান চালিসা পাঠ, বাড়িতে কিছু মন্ত্র পাঠ, এগুলো যদি আপনি চালু করেন, তো আপনাকে কি রোজ রোজ এখানে ওখানে ছুটতে হবে যে আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে বা এগুলো হচ্ছে? তো সেই রকমের নিজের বডিকেও এনার্জেটিক করার জন্য, যার জন্য মেসেজটা আসছে, আপনাকেও কিছু জিনিস করতে হবে। আপনি যদি আধ্যাত্মিকতার মধ্যে আসেন, তাহলে আপনাকে এটা অবশ্যই মেনটেন করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি দেখেন জীবনের সব তছনছ হচ্ছে, তাহলে ধীর স্থির হয়ে যান, মেডিটেশন করুন, যে যে জিনিসগুলো বললাম করুন। আর যখনই জানবেন জীবনে কিছু প্রবলেম হচ্ছে, আমি বারবার আপনাকে বলবো সল বাথ, ঠিক আছে? লবণ জলে স্নান, রান্নার লবণ নয়, সন্দক লবণ, কিংবা আপনি রক সল্ট নিতে পারেন, ঠিক আছে? সেটা দিয়ে স্নান মানে 24 ঘন্টায় একবার স্নান করবেন, এত নয়। 1 চামচি লবণ দিয়েও আপনি যদি জলে ফেলে ঠাকুরের নাম নিয়ে স্নানটা করেন, ক্লিনজ হয়ে যাবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি খুব দেখেন নেগেটিভ জিনিস আছে, আপনি ফিটকিরি আপনার বাড়িতে রাখতে পারেন, ঠিক আছে? বড় মানে যে ফিটকিরি হয়, ফিটকিরি রাখতে পারেন। আপনি কর্পূর ক্যারি করতে পারেন নিজের সঙ্গে, আপনার অরাকে স্ট্রং রাখার জন্য। এই ছোট ছোট জিনিসগুলো আপনি করবেন। আর যার জন্য মেসেজটা দিলাম, আপনি অবশ্যই এই জিনিসটা করবেন। আপনার জন্য কিন্তু আজকে স্পেশালি মেসেজটা থাকছে যে আপনাকে এনার্জেটিক আপডেট করা হচ্ছে। আর এই সময় আপনার সঙ্গে আরেকটা জিনিস হবে, আপনার কাছ থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে দেওয়া হবে। আপনি ভাববেন আপনি একা হয়ে গেছেন, কিন্তু আপনি একা হয়ে যান। ভগবান চাইছে আপনি একা থাকুন, কারণ আপনার এনার্জিকে কেউ সোক করছিল, কোনো ব্যক্তি আপনার এনার্জিকে নষ্ট করছিল, সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরানো হচ্ছে। তার মানে কি হচ্ছে, সেই ধরুন যে ব্যক্তি আপনার এনার্জিকে সোক করছে,
সে হয়তো ভালো মানুষ, কিন্তু সে এমন কিছু মানুষের সঙ্গে মিশছে, এমন কিছু কাজের সঙ্গে সে যুক্ত আছে, তার এনার্জিটা আপনার দিকে আসছে। তো যার জন্য যদি এই মুহূর্তে আপনার লাইফেও কোনো ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি মন খারাপ করবেন না। ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে, আপনাকে এনার্জেটিক আপডেট করার জন্য কিন্তু সেই ব্যক্তিকে সরানো হয়েছে। যখন আপনি এনার্জেটিকভাবে আবার ঠিক জায়গায় এসে যাবেন, বা সেই ব্যক্তি যদি যে খারাপ কাজ করছে সেগুলো বন্ধ করবে, বা খারাপ ব্যক্তিদের সঙ্গে মেশা বন্ধ করলে, তবে আপনার কাছে ভগবান তাকে আসার পারমিশন দেবে। তো আপনার লাইফে এই সময় যদি এরকম কোনো উতাল পাতালও হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি আপনার লাইফ থেকে চলে যায়, আপনি মন খারাপ করবেন না। কারণ আপনি যতটা পিওর সোল, আপনি যতটা পিওর, আপনার সঙ্গে সেই সমস্ত ব্যক্তিকেই রাখা হবে যারা পিওর হবে। যাদের মধ্যে আপনার জন্য খুঁত থাকবে, যাদের মধ্যে আপনার জন্য খারাপ থাকবে, সেই ব্যক্তিকে আপনার জন্য রাখা হবে না। এটা কোনো স্পেশাল ব্যক্তির জন্য আজকে মেসেজ রইল। এবার চলুন দেখবো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি আসছে। ভালো খারাপ যেটা আসবে সেটাই আমি বলবো। চলুন আজকে টিলিপ থেকে নেবো, কি আছে দেখে নেবো। ওকে, ওকে, সেপ্টেম্বর মাসের চেয়ে ভেলারি ডিপ পার্সোনাল স্ট্রেংথ অ্যান্ড পিস দ্যাট সাকসেস। আচ্ছা, আর এখানে আপনাদের জন্য যেটা মেসেজ আসছে, আমি যেটা বলছিলাম সেটাই কনফার্মেশন এখানে দিয়েছে। ডিপ পার্সোনাল স্ট্রেংথ অ্যান্ড পিস দ্যাট অ্যাসিওর সাকসেস। আপনি যদি জীবনে সাকসেস পেতে চান, তাহলে সবার আগে যেটা করতে হবে, আপনাকে শান্ত হতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে স্ট্রেংথ আনতে হবে নিজের মধ্যে। তাহলে জীবনে যদি আপনাদের কারো কোনো সমস্যা চলে, সবার আগে জানবেন নিজের মধ্যে সেই স্ট্রেংথটা আনতে হবে। শান্তি বিঘ্নিত করলাম, চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু হবে না। চিৎকার চেঁচামেচি করে ক্ষণিকের জন্য কিছু হবে, রাগ চ্যানেলিং হয়, কিন্তু যদি আপনি দেখেন যে এতদিন ধরে চিৎকার করে কিছু হচ্ছে না আপনার জীবনে, তাহলে আপনি একটু শান্ত হন, একটু পিস আনুন নিজের জীবনে। আনলেই আপনি সাকসেস হয়ে যাবেন। আপনি যদি কোনো কাজে সাকসেস পেতে চাইছেন, তাহলে সফলতা পেতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস পাবেন। ঠিক আছে, সিক্রেট অ্যাডমায়ার। আচ্ছা, এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার মধ্যে কোনো সিক্রেট পাওয়ারফুল ঊর্জা আছে, এনার্জি আছে। আমি বললাম না, যেটা আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত বুঝতে পেরে যাবেন। সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি কিন্তু দেখুন, যার জন্য আজকে মানে মেসেজ আমি ফার্স্ট নিয়েছিলাম, তার জন্যই মেসেজ আসছে আপনার জন্য। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি বুঝতে পেরে যাবেন আপনার মধ্যে কি পাওয়ার আছে। ইয়েস, এখানে দেখুন, আপনার জীবনে যে জিনিসটা নিয়ে আসা হয়েছিল, ট্রিগার, আপনাকে কিছু ট্রিগার দেওয়া হয়েছিল, আপনার জীবনে কিছু ট্রিগার দেওয়া হয়েছিল। সেই ট্রিগার মানে আপনাকে এমন কিছু জিনিস, এমন কেউ কিছু কথা বলেছে, এমন কিছু আপনাকে বলেছে, বা এমন যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণাটা দেওয়ার পরে আপনার মনে হয়েছে আমি নিজেকে স্ট্রং করব। তাহলে এই স্ট্রংটা করার জন্যই আপনাকে ট্রিগারিং মেসেজ দেওয়া হয়েছিল, বা কেউ ট্রিগার করেছিল। আপনাকে যদি কেউ ছোট করে থাকে, আপনাকে যদি কেউ কোনো কথা বলে থাকে, এটা ভগবানের আদেশ ছিল যে সেই ব্যক্তি যদি আপনাকে ছোট না করতো, তাহলে আপনি চোখ বন্ধ করে দেখবেন কোনো ব্যক্তি আপনাকে ছোট করেছে 2 বছর আগে, তারপরে আপনি 2 বছর পর কোন জায়গাটা আছেন। তার মানে ট্রিগারিং, আপনাকে সলিডিটিতে আনার জন্য কেউ ট্রিগার করেছিল, সে আপনার জন্য খারাপ নয়। আজকে যদি মানে এটা শেয়ার করা খুব দরকার, আজকে আমাকে যদি ট্রিগারিং না করা হতো, তাহলে কিন্তু আমি এই জায়গাটায় বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। ঠিক আছে, আমারও লাইফস্টাইল অন্য হতো। তো আমাকে কোথাও না কোথাও কেউ ট্রিগার করেছিল বলেই হয়তো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো যদি কেউ আপনাকে ট্রিগার করে, ট্রিগার করা মানে আপনাকে কেউ ছোট করেছে, কেউ অপমান করেছে, কেউ বাজে কথা বলেছে, জানবেন ভগবানের নির্দেশে এটা হয়েছে, আর সেটার পরেই হয়তো আপনি নিজেকে বদলানোর চেষ্টা করেছেন। তো এখানে আপনাকে যদি কোনো ট্রিগার কোনোদিন কেউ করে, কেউ ছোট বড় কথা বলে, তো আপনাকে সলিডিটিতে আনার জন্য, আপনাকে স্ট্রং করার জন্য, নিজের ওপরে নিজের পায়ে দাঁড় করানোর জন্য কেউ আপনাকে ট্রিগারিং করেছিল। তাই
কারোর উপরে রাগ করে বসে থাকার কোনো কারণ হয়নি। আপনি ভেবে দেখুন, আপনাকে কেউ ট্রিগার করেছিল বলে আজকে হয়তো আপনি বেটার কোনো জায়গায় আছেন। মানে আমি আমার তরফ থেকে হলো এই কথাটা বলবো, স্পিরিচুয়াল লাভ, ভগবান আপনাকে ভালোবাসে বলেই ট্রিগারিং দিয়েছিল। আচ্ছা, মা বাবারা যখন কিছু শেখাতে চায় বা টিচার কখন কিছু শেখাতে চায়, সে তো আপনাকে বকা দেবে বা কিছু কথা বললে তারপরেই তো আপনি মানে শিখবেন। বা আপনাকে যদি তোর দ্বারাই হবে না, তখন আপনার কি মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি করে দেখাবো। তো আপনার জন্য কিন্তু এরকমই কোনো একটা ট্রিগারিং এসেছিল এবং এটা ভগবান করেছিল, কারণ ভগবান আপনাকে ভালোবাসে। ভগবান আপনার ভিতরে কি পাওয়ার আছে সেটা জানে। এখানে বললাম না, সিক্রেটলি আপনি আপনার মধ্যে কিছু জিনিস আছে, কিছু পাওয়ার আছে, যেটাকে ভগবান বাইরে আনার জন্য আপনার সঙ্গে খারাপ কিছু করেছিল। তাই আপনার লাইফে যদি খারাপ কিছু হয়ে থাকে বা যাদের লাইফে এখনো খারাপ কিছু হচ্ছে, তারা ভয় পাবেন না। নিশ্চিত কোনো জায়গায় আপনাকে শেখাতে চাইছে কিছু, আর আপনি শিখতে চাইছেন না। আপনি দেখুন আপনাকে কি শেখাতে চাইছে আর আপনি কি শিখতে চাইছেন না। চোখ বন্ধ করে আছেন। চোখটা খুলে যাবে তখনই যখন আপনি মেডিটেশন করবেন। আপনি যদি মেডিটেশন না করেন, আপনার চোখটা কিন্তু খুলবে না, এটা মাথায় রাখবেন। ওকে, ইয়াঙ্গার ওম্যান, ডিলিং এ রিলেশনশিপ উইথ এ ইয়াঙ্গার ওম্যান। আপনি যদি এই মুহূর্তে কোনো মহিলার সঙ্গে রিলেশনে আছেন, আমি বলবো কোনো যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, সেই মহিলা কিন্তু আপনার জন্য ঠিক নয়। ঠিক আছে, এটা কারোর জন্য মেসেজ ছিল। হার্ট, লাভ, ডিপ অ্যাফেকশন অ্যান্ড কেয়ারিং। ওকে, আপনাকে যেটা মেসেজ দেওয়া হচ্ছে বন্ধুরা, টেম্পোরারি সিচুয়েশন। আপনি এই সময়তে হয়তো যে রিলেশনে আছেন, মেসেজ আসছে এটা, আপনি যে রিলেশনে আছেন, ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি আপনি থাকেন, যে কোনো পুরুষ মহিলা আপনি যেই হন না কেন, লাভ, ডিপ মানে অ্যাফেকশন অ্যান্ড কেয়ারিং, আপনি মনে করছেন যে সেই ব্যক্তি আপনাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসা দেখাচ্ছে, তার সঙ্গে মনে হচ্ছে আপনার ভালোবাসাটা ভীষণ ডিপ। তো আপনাকে বলা হচ্ছে এটা কিন্তু টেম্পোরারি, এটা কিন্তু বেশি দিন থাকবে না। তো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মানে আছেন, তাদের জন্য মেসেজ হচ্ছে বি কেয়ারফুল। ঠিক আছে, মানে জায়গাগুলো একটু বুঝে যান, নিজের ফ্যামিলিকে নষ্ট করার চেষ্টা করবেন না। ঠিক আছে, বাই দ্য ওয়ে, যদি আপনাকে কেউ বাঁধারও চেষ্টা করে, আমার যে সমস্ত বন্ধুরা আছে, আপনাদের হাজব্যান্ড বা আপনাদের ওয়াইফকে যদি কেউ বাঁধার চেষ্টা করে, তো এখানে বলা হচ্ছে প্ল্যান আনসাকসেস হবে। আপনার যে শত্রু রয়েছে, সে যদি আপনাকে বাঁধার চেষ্টা করে বা আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফকে বাঁধার চেষ্টা করে, তো আনসাকসেস হবে। তার কারণ হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আছে, কেউ যদি আপনার কাজকে কোনো ক্ষতি করার চেষ্টা করে, তো আপনার কাজের কোনো ক্ষতি হবে না। কারণ এখানে আছে পজিশন অফ অথরিটি, আপনি একটা হায়ার পজিশনে আসছেন। যদি আপনার এই পজিশন দেখে কেউ মানে আপনার জায়গাকে কেউ নষ্ট করার অনেক দিন ধরে প্ল্যান করে, তার প্ল্যান কিন্তু ভেস্তে যাচ্ছে। এটা শুনে রাখুন, তার প্ল্যান কিন্তু ভেস্তে যাচ্ছে। আচ্ছা, এখানে আপনার জন্য কিছু মেসেজ আছে, টেক কেয়ার অফ দেয়ার উইল বি এ লস অফ মেটেরিয়াল ওয়েলথ। আপনি কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, যদি আপনার টাকা পয়সা সাবধানে রাখবেন, টাকা পয়সা সাবধানে রাখবেন। এই কারণে বলছি, মেটেরিয়াল কিছু জিনিস আপনার লস হতে পারে, কারণ আপনি কিছু শার্ক টাইপের ব্যক্তির মানে আপনার আশেপাশে ঘুরছে, মানে তিমি মাছ আমরা যাকে বলি। ঠিক আছে, তো এই ধরনের ব্যক্তি আপনার আশেপাশে আছে, যখন তখন আপনাকে কিন্তু ডুবিয়ে দিতে পারে। তো আপনি চোখ কান খোলা রাখবেন, আপনার টাকা পয়সার দিকে আপনি একটু নজর দিয়ে রাখবেন। কারোর জন্য মেসেজ আসছে। ওকে, মার্চ মাসে যাদের খারাপ চলছিল, আচ্ছা সেটাও বলে রাখি, মার্চ মাস যাদের খারাপ গেছে, মার্চ মাসে যাদের খারাপ গেছে, আপনি দেখুন মার্চ মাসে যদি কোনো ইয়াং মেল, ঠিক আছে, পুরুষ আপনার লাইফে আসে, তো আপনাকে বলা হচ্ছে এই ধরনের পুরুষের থেকে আপনি কিন্তু দূরে থাকবেন। মার্চ মাসে এরকম পুরুষ মানুষ কেউ আসার পরে যদি আপনার লাইফ কিছু গন্ডগোল হয়, তাহলে সেই পুরুষ মানুষের কাছ থেকে আপনি দূরে থাকবেন। বন্ধু, ফ্রেন্ড, যে কেউ হতে পারে,
তার থেকে আপনার কিন্তু অসুবিধা আছে। তো আপনাদের এর থেকে টিলিপ থেকে মেসেজ থাকছে, আর দেখবো কি আছে। চলুন, আর কি জানা দরকার আছে। ওকে, সলিটিউড, ঠিক আছে। আপনার লাইফে স্টেবিলিটি আসছে, কারো জানা দরকার আছে আপনার লাইফে স্টেবিলিটি আসছে, ঠিক আছে, স্ট্রং স্টেবিলিটি আসছে। Thinker began along as meaning you are all one and total harmony with everything. Their great trust and those that you will silently during your quiet time. আপনারা সেই প্রথমের মেসেজ আসছে যে এনার্জেটিক আপডেটের কথা। আপনারা যদি একা থাকেন, আপনাকে যদি ভগবান একা করে দিয়েছে, তাহলে আপনি খুব ভালো করে চিন্তা করুন এবং আপনার প্রত্যেকটা রিলেশনশিপ যেখানে নষ্ট হচ্ছে সেটাকে কিন্তু হিল করার চেষ্টা করুন, মিল নিয়ে আসুন। কারণ আপনি যদি আপনার রিলেশনশিপে মিল আনতে না পারেন, ব্যালেন্স আনতে না পারেন, সেটা আপনার জন্য কিন্তু খারাপ হবে, কারণ এটা আপনার কেরিয়ারেতেও পড়বে। আর ইউনিভার্স চায় যে আপনি হিল হন। আপনি কাউকে ভালোবাসেন, তার থেকে দূরে থেকে যদি আপনার মনে হয় যে আপনি ঠিক থাকবেন, অথচ নিজে নিজে জানেন সেই ব্যক্তি থেকে আপনি দূরে থাকতে পারবেন না, তাহলে কোথাও না কোথাও আপনার ভুল হচ্ছে। আপনি আপনাকে বলা হচ্ছে আপনি ঠিক করে নিন, ঠিক আছে। ব্যালেন্স, ফাইন্ড ব্যালেন্স, ব্যালেন্স খুঁজুন। রিলেশনশিপে কারো ব্যালেন্স দরকার আছে। আপনার রিলেশনশিপ ব্যালেন্স হলেই আপনার কিন্তু টাকা পয়সার জায়গাও ব্যালেন্স হয়ে যাবে, কাজের জায়গা ব্যালেন্স হবে। আপনার রিলেশনশিপ পুরো হিলে আছে। কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে চলে যান, সব কিছু ত্যাগ করুন, কাম টু দ্য হোম, বাড়িতে ফিরুন। ভুল হচ্ছে কোথাও, কারোর জন্য মেসেজ আসছে, ভুল হচ্ছে কোথাও। ভগবান যার জন্য আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি সাবধান হয়ে যান, ঠিক আছে। চলুন, আর কি জানা দরকার আছে, আর কি জানা দরকার আছে। আচ্ছা, কারো কার্মিক সাইকেল শেষ হচ্ছে, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড কার্ড আমি দেখতে পেলাম, কার্মিক সাইকেল কারো শেষ হচ্ছে, অর্থাৎ আপনার লাইফে যে সমস্ত ব্যক্তিরা যন্ত্রণা দিচ্ছিল, যে সমস্ত ব্যক্তির জন্য আপনার সমস্ত কিছু কাজ আপনার জীবনে মানে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল, আপনার জীবনে কাজ কর্ম বন্ধু বান্ধব সবকিছু যার জন্য নষ্ট হয়ে যাচ্ছিল। টু অফ কয়েন্স এখানে আছে, মানে টু অফ পেন্টিকলস এখানে আছে, মানে পুরো হেরফের হয়ে গেছিল। মানে আপনি কোন দিকটা ব্যালেন্স করবেন খুঁজে পাচ্ছিলেন না। লাভ লাইফ দেখবেন, কর্মস্থান দেখবেন, আশেপাশের পরিবেশ দেখবেন। যদি আপনার এরকম কিছু হয়ে থাকে, এটা কোনো কার্মিক প্যাটার্ন ছিল, যে কার্মিক প্যাটার্নটা কিন্তু আপনার শেষ হচ্ছে। ওকে, আপনারা যারা কোনো বিষয়তে কোনো কাজ আপনাদের সাকসেস হচ্ছে না, তো আপনি একটুখানি দেখুন কাজটা পজিটিভ করছিলেন না নেগেটিভ করছিলেন। যদি কোনো পজিটিভ কাজ করেন তাহলে ভেঙে পড়ার কিছু নেই, আপনি ট্রাই করুন, পারবেন। আর যদি কোনো নেগেটিভ কাজ করার বারবার চেষ্টা করছেন না, সেটা হচ্ছে না, তাহলে ভগবান আপনাকে বারণ করছে, সেই জায়গাটা থেমে যান। ওকে, 7 অফ সোর্ড আজকে শর্ট মেসেজে এসেছিল এটাই, ঠিক আছে। 7 অফ সোর্ড এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, ম্যাজিক, দ্য ম্যাজিশিয়ান, থ্রোট চক্র ব্লক হচ্ছে। তো আপনার উপরে প্রজেকশন করা হয়েছিল, আপনার উপরে 100% প্রজেকশন করা হয়েছিল কি না, আপনার উপরে কোনো কিছু জাদুটোনা টুকটাক এই সমস্ত করে, হয় আপনাকে দিয়ে কোনো কিছু সই করিয়ে নেওয়া হয়েছে, কোনো কিছু প্রয়োগ করা হয়েছিল। 100% আপনার উপরে কোনো কিছু, কেউ মুন ম্যাজিক করেছিল বন্ধুরা। এখানে আমি মেসেজ আসছে, অবভিয়াসলি মুন ম্যাজিক করেছিল। কিসের জন্য মুন ম্যাজিক করেছিল না, 8 অফ কাপস। আপনার মানে আপনার কাছে যে জিনিসটা ভালো জিনিস, আপনি যে জিনিসের জন্য নিজেকে একটা ভিক্টরির জায়গায় নিয়ে যাচ্ছিলেন, যেটা আপনার গর্বের জিনিস ছিল, বা এটাও হতে পারে আপনার লাইফে যেটা সব থেকে প্রিয় জিনিস ছিল, সেই জিনিসটাকে আপনার থেকে কেউ সরানোর জন্য আপনার উপরে কোনো মুন স্পেল করেছে। এখানে মেসেজ আসছে মহিলা দ্বারা মুন স্পেল করা হয়েছে। আর এখানে বন্ধুরা, এটা আমি এজেড মহিলা বলবো না, 25 yes 45 ইয়ার্স, 22-45 ইয়ার্স, মানে 20 থেকে 45-এর মতো বয়স হবে এইরকম কোনো মহিলা
আপনার জীবনে কিন্তু আপনার কাছের জিনিস, আপনার প্রিয় জিনিসগুলোকে ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করেছে, কি না আপনার ওপরে স্পেল করা হয়েছিল, আপনাকে আপনাকে কিছু খাওয়ানো হয়েছিল, ওয়াটার ম্যানিফেস্টেশন করা হয়েছিল, বা কোনো ট্যারো রিডার বা কোনো তান্ত্রিকের কাছে, মহিলা তান্ত্রিকের কাছে যে কিন্তু আপনার জন্য খারাপ কিছু করা হয়েছিল, যাতে আপনি যে রাস্তাটায় হাঁটছিলেন, আপনার ভিক্টরি, আপনার জয়, আপনার টাকা পয়সা যেটা কেউ সহ্য করতে পারছিল না, এবং সে দিনের পর দিন আপনার এই সহ্য না করতে পেরে আপনাকে 9 অফ সোর্ডের ঊর্জায় নিয়ে আসার চেষ্টা করছিল। অবশ্যই আমি এখানে বলবো বন্ধুরা, আপনাদের যে মেসেজটা আছে এটা হতে পারে আপনার একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে হতে পারে। ঈর্ষার কারণে আপনার সঙ্গে খারাপ করা হচ্ছে 100%। কারণ আপনি হয়তো কোনো টুইন ফ্লেম কানেকশানে ছিলেন, সেই কানেকশানটাকে কেউ ভাঙার চেষ্টা করেছে, আর যার কারণে আপনার ওপরে কিন্তু এটা করা হয়েছে। দেখুন, কার্মিক সিস্টার থাকে, কার্মিক ব্রাদার থাকে, কার্মিক মানে মাদার থাকে, কার্মিক। তো আপনার লাইফে এরকম কোনো কার্মিক হয় দাদা, নালে ভাই, নালে বোন, এরকম কেউ ছিল যে কিন্তু আপনার উন্নতি, আপনার ভালো থাকা, আপনার ভিক্টরি, আপনার নামযশকে মাটিতে মেশার জন্য আপনার সঙ্গে কি করেছে না মুন ম্যাজিক করেছিল। ঠিক আছে, মুন ম্যাজিক করে আপনাকে একদম কোথায় নামিয়ে দেওয়া হয়েছে, মুন ম্যাজিক করা হয়েছে, করে আপনাকে নামিয়ে দেওয়া হয়েছে 9 অফ সোর্ডের ঊর্জায়। রাতে ঘুম চলে গেছে, টেনশনে বসে আছেন, কি করবে খুঁজে পাচ্ছেন না, লস, শুধু লস দেখছেন চারিদিকে। বললাম রিলেশনশিপে লস দেখছেন, আপনাকে যে মানুষটা ভালোবাসতো সেই মানুষটাও আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এটা আপনার ফ্যামিলি থেকে হয়েছে। তো আপনার জন্য মেসেজ এখানে কার্ড আসছে, সান কার্ড এসছে, সাকসেস আপনার জন্য আবার পুনরায় আসবে। রিস্টার্ট করুন, বুঝুন ব্যাপারগুলো যে কোথা থেকে হচ্ছে। ধরুন যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, এখন তাকে সব থেকে বেশি শত্রু মনে হচ্ছে, তাহলে আপনি দেখুন কোথা থেকে হচ্ছে, কে করিয়েছে, কারা করিয়েছে আপনাকে দিয়ে। ঠিক আছে, দেখুন এটা আপনাকে বুঝতে হবে, কারণ ইউনিভার্স আপনাকে এটা বোঝানোর জন্য এতগুলো মেসেজ দিচ্ছে, যার সঙ্গে আসছে সেই কিন্তু নেবে। তো আপনাকে বলা হচ্ছে যে প্রিন্স অফ কাপস আপনার দিকে, আপনি কিন্তু ভালোবাসার, যদি আপনার দ্বারা কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি আপনার ভালোবাসাকে ঠিক করার চেষ্টা করুন। আপনি যদি আপনার ভালোবাসাকে ঠিক করার না চেষ্টা করেন, আপনার লাইফ থেকে অনেক কিছু চলে যাবে। কারণ আপনার খুশি কেউ দেখতে না পেরেই আপনার জীবন থেকে কাউকে সরানোর চেষ্টা করেছে, যে আপনার জীবনে আসার পরে হয়তো আপনার জীবনে অনেক কিছু উন্নতি হয়েছিল। ওকে, 4 অফ ওয়ান্ড, আবার পুনরায় আপনারা এক হয়ে যাবেন, রিইউনিয়ন আছে, একটু চেষ্টা করুন, আপনারা অ্যাডজাস্টে চলে আসুন, কারণ আপনাদের সম্পর্ক যদিও ভাঙার নয়। তো আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। এবার একটু দেখে নেব যে অ্যাস্ট্রোলজিক্যাল থেকে কিছু মেসেজ আছে কিনা, কোনো রাশির জন্য কিছু মেসেজ আছে কিনা। জুপিটার, ওকে, অ্যাবেন্ডেন্স। আচ্ছা, এখানে 23 নাম্বার এসেছে, জুপিটার আছে, বৃহস্পতি। কারোর জন্য মেসেজ আসছে যে আপনার বৃহস্পতিকে স্ট্রং করার দরকার আছে। আপনার বৃহস্পতি যদি স্ট্রং হয়, আপনি কিন্তু পুনরায় আবার আপনার টাকা পয়সা এই সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখানে ধনু রাশির ব্যক্তি আমি দেখতে পাচ্ছি, ধনু রাশির ব্যক্তি আছেন, আর মীন রাশির ব্যক্তিদের আমি দেখতে পাচ্ছি। সাউথ নোড, ওকে, কিছু পাস্ট লাইফ কর্ম আপনাদের লাইফে আছে যেটা ক্লিয়ার করতে হবে। হোপোনোপো মেডিটেশন করবেন। কেতু এসে গেছে, কারো কেতু ডিস্টার্ব আছে, 33 নাম্বার এসেছে। তো এখানে কেতু যদি আপনার ডিস্টার্ব থাকে, আপনি দেখবেন বারবার সেই পিছন দিকে চলে যাবেন, যেখানে শুরু করেছিলেন সেখানেই পৌঁছে যাচ্ছেন। তাহলে কেতু কোথায় ডিস্টার্ব হচ্ছে, রাস্তার কুকুরদের খাওয়ানোর চেষ্টা করুন, কেতু অনেক স্ট্রং হয়ে যাবে আপনার। ওকে, ওয়াও, দ্য সান কার্ড, সোর্স, আপনার জন্য সাহায্য আসছে, 100% আপনার জন্য সাহায্য আসছে। সিংহ লগ্ন, সিংহ রাশির ব্যক্তিরা বিশেষ করে আপনাদের জন্য বলবো, যারা ফায়ার সাইনের আছেন, ধনু রাশি, সিংহ রাশি যারা আছেন তাদের জন্য বলবো, মেষ রাশির ব্যক্তি যারা আছেন, আপনার জন্য সাহায্য আসছে, 100% আপনার জন্য সাহায্য আসছে।
আচ্ছা প্রায় এখানে প্রায় মীন রাশির ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি কিছু এজ বলছি, কিছু 33 ইয়ার্সের আছে, 23 আছে, এখানে আছে 56 ইয়ারের কেউ আছে, 36 ইয়ারের কেউ আছেন, 49 ইয়ারের কেউ আছেন, ঠিক আছে। আপনার এজ এটা হতে পারে। 18 বছরের কেউ আছে। তো আপনাদের জন্য বলা হচ্ছে যেটা মানুষ হচ্ছে এরিস, ঠিক আছে। এরিস, আপনার রাগ, আপনার ক্রোধ, আপনার অহংকার, আপনার ইগোকে আপনি কিন্তু একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা আপনার জন্য মেসেজ থাকছে। শুনুন শিব ওরাকল থেকে দেখে নেবো আপনার জন্য কি মেসেজ আছে। শিব ওরাকল থেকে দেখবো কি মেসেজ আছে আপনার জন্য। ওকে, ভোলেনাথ, begin portal, open up a new world of possibility and happiness with you word of mouth. अच्छा, conversation your message in a poem manner. আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে ভালো মেসেজ দেওয়া হচ্ছে। দেখুন বটম অফ দ্য ডেকে কি আছে, ওভার আন্ডারস্ট্যান্ডিং সে অন এ রেজাল্ট। আচ্ছা বাউন্ডারি, আপনি কিছু ভুল কাজ করছেন, কারোর জন্য মেসেজ আছে। দেখুন ভোলেনাথ আপনাকে বারবার বারণ করছে, আপনি কিছু ভুল কাজ করছেন, নিজেকে শুধরে নিন। ইগোর বশেতে পড়ে কোনো ভুল কাজ করবেন না। এবং ভগবানের কাছে কারোর জন্য মেসেজ শোনা দরকার আছে। আপনি নিজেকে যদি ঠাকুরের ভক্ত ভাবেন, আপনি নিজেকে যদি ঠাকুরের সঙ্গে ভীষণ কানেক্টেড ভাবেন, আর আপনি অন্যায় করে যাচ্ছেন, ভাবছেন আপনাকে ছেড়ে দেবে, ভুল হচ্ছে কোথাও, অন্যায়, ঠিক আছে। আপনি যদি এরকম কোনো কাজ করেন, টোটালি ভোলেনাথের হাত আপনাকে বারণ করছে, থেমে যান, কোথাও রং কাজ হচ্ছে। আচ্ছা নিজের মুখ দিয়ে খারাপ কথা কাউকে বলবেন না। আপনি যদি আপনার জন্য কারোর জন্য মেসেজ আছে, আচ্ছা বিশেষ করে ধনুরাশির ব্যক্তিদের বলবো, যারা ধনুলগ্ন ধনুরাশির ব্যক্তি আছেন, মানে অগ্নিতত্ত্বে যে সমস্ত ব্যক্তি আছেন, কারো খারাপ চাইবেন না, কারো খারাপ কথা বলবেন না, ভালো কথা বলবেন, দেখবেন ওনারও ভালো হবে, আপনারও ভালো হবে। তো আপনাকে বলা হচ্ছে আপনি নিজের জন্যও ভালো বলুন, অন্যের জন্যও বলুন, নিজের জন্যও বলুন। আপনার মুখ দিয়ে যে কথাটা বেরোবে অন্যের লাগার থেকে আপনার লেগে যাবে বেশি। আপনি তাই নিজের চিন্তাকেও ঠিক করবেন আর মুখ দিয়ে ভালো বলবেন। আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, ভালো কিছু থাকার পরেও যদি আপনি সবসময় নেই এটা করতে থাকেন, সেটাও আপনার জন্য ঠিক নয়। কারোর জন্য এই মেসেজটা আসছে। তো চলুন মা কালী আপনাকে কি মেসেজ দিচ্ছে একটু দেখে নেব, কি আশীর্বাদ দিচ্ছেন আপনাকে। নটরাজ, ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিংস। আচ্ছা এই মুহূর্তে যদি আপনি একা বসে থাকেন, আপনাকে বলা হচ্ছে কি কাজ আপনি করতে পারেন সেটা দেখুন। কিছু কাজ আপনার করা দরকার আছে, ঠিক আছে, কিছু কাজ আপনাকে করতে হবে। ভুবনেশ্বরী দেবী, যাদের ভুবনেশ্বরী দেবীকে আপনি ডাকতে পারেন, যাদের টাকা পয়সার সমস্যা হচ্ছে, ম্যাটেরিয়াল জগতের সমস্যা হচ্ছে, ভুবনেশ্বরী দেবী কিন্তু আপনাকে সেটা ব্লেসিং করছে। এখানে ব্লেসিং অফ দিয়েছে বিউটি অ্যান্ড ম্যাটেরিয়াল পারপাস। তো আপনার বিউটি, আপনার সৌন্দর্য কিন্তু ভুবনেশ্বরী দেবী আপনাকে অ্যাক্টিভ করে দিতে পারে। তো চলুন আমার হ্যান্ডমেড ডেক থেকে আপনার জন্য কিছু আছে কিনা দেখে নেব। ট্রাস্ট, ঠিক আছে, বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের কাজের উপরে বিশ্বাস রাখো এবং নিজের ভগবানের উপরে বিশ্বাস রাখো। খারাপ সময় দূরে সরে যাবে, আপনার জীবনে সুখ শান্তি আসবে। ওম নমো নারায়ণাং নমঃ। তো এই মন্ত্র আপনাদের জপ করতে বলা হচ্ছে। নিজের ওপরে আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, নিজের কাজের ওপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, সর্বোপরি নিজের ভগবানের ওপরে যাকে মানেন। বুধ, কারো বুধ ঠিক করা দরকার আছে। বাণী, আপনার কথা বলা যদি ডিস্টার্ব হয় তাহলে বুধ আপনাকে ঠিক করতে হবে। ওম সৌম রূপায় বিদ্মহে বাণেশায় ধীমহি তন্ন বুধ প্রচোদয়াৎ। আবার বলছি, ওম সৌম রূপায় বিদ্মহে বাণেশায় ধীমহি তন্ন বুধ প্রচোদয়াৎ। তো আপনারা কাউকে বুধের গায়ত্রী করতে বলা হচ্ছে। বটম অফ দ্য ডেকে আপনি কোনো কার্মিক মা বা বাবার সঙ্গে আছেন, আপনি কোনো কার্মিক মা বাবার সঙ্গে আছেন, আপনার ফ্যামিলিতেই আছে। কারোর জন্য মেসেজ,
হোপোনোপো মেডিটেশন করুন, ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করুন, নন্দী বা গো সেবা করুন, নন্দী বা গো সেবা করুন, গরুকে কিছু দান করুন, গো সেবা করুন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। চলুন অ্যাঞ্জেলিক ডাউনলোড কিছু নিয়ে নেব। কি আছে? ক্ষমা করো এবং মহৎ হও। আপনার কাউকে ক্ষমা করা দরকার আছে, আপনি কাউকে ক্ষমা করুন এবং মহৎ হন। जब कोई बात बिगड़ जाए, ঠিক আছে, এই গানটা শোনা দরকার আছে বন্ধুরা। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ भूलना। শুনবেন গানটা, বা যখন কোনো খারাপ কিছু হয় তখন তো ভগবানের কাছে, ওর কাছে যাওয়ার থেকে মেসেজ হচ্ছে আপনি ভগবানের কাছে যাবেন, উনি সব শুনবেন। ওকে, আজকে গান আসছে রোজ রোজ আঁখো তলে একই স্বপ্ন চলে। কার স্বপ্ন কিছু আছে, একই স্বপ্ন দেখে যাচ্ছে, তো আপনার জন্য মেসেজ আসছে। কেউ আপনার জন্য মানে আপনাকে কেউ রোজই ম্যানিফেস্ট করছে। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह प्यार का दिया जले। 69, আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে। আমি বললাম না কোনো কার্মিক সম্পর্ক পূরণ হচ্ছে, বা আপনারা যদি টুইন ফ্লেম পার্টনার হন তো আপনি আপনার টুইন ফ্লেম পার্টনারের সঙ্গে রিইউনিয়নে আসছেন, পুনরায় আপনারা মিলিত হচ্ছেন এবং পৃথিবীতে বড় কোনো কাজের জন্য আসছেন, শুধুমাত্র সংসারের জন্য নয়। আপনাদের দ্বারা বড় কিছু কাজ হবে যদি আপনারা যদি টুইন ফ্লেম জানিতে থাকেন। আচ্ছা, আপনার মাথায় ঈশ্বরের হাত আছে। ওয়াও, আপনার মাথায় ঈশ্বরের হাত আছে, টেনশন করবেন না, সঠিক কাজ করুন, সঠিক রাস্তায় হাঁটুন। আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন আপনি ঠিক বেরিয়ে যাবেন। আপনার জীবনে যা সমস্যা আসবে আপনি বেরিয়ে যাবেন, এবং এতদিন বেরিয়েও এসেছেন, তার কারণ হচ্ছে ভগবানের আশীর্বাদ আপনার উপরে 100% আছে। জয় মহাকাল। আমার মহাকাল এখানে আছে। যখন তোমার সামনে আসি কিছুই বলতে পারি না, আপনাকে কেউ ভয় পায়, আপনার সামনে যখন আসে কিচ্ছু বলতে পারে না, ঠিক আছে, আপনি বুঝে নিন, মনের কথা বুঝুন, মনের কথা আপনাকে বুঝতে হবে। আপনার টুইন ফ্লেম সর্বদা আপনার কথা ভাবছেন। আর এখানে কেউ টুইন ফ্লেম পার্টনার আমাকে দেখছেন, আপনার টুইন ফ্লেমও আপনিও যেরকম ভাবছেন, আপনি যদি আপনার টুইন ফ্লেমকে নিয়ে দুঃখ করেন, আপনার টুইন ফ্লেমও দুঃখ করছে। আপনারা ইনটিউশনের মাধ্যমে কথা বলেন, ঠিক আছে, আপনারা দূরে থাকলেও একে অপরের সোল, আপনাদের কেউ আলাদা হবেন না। কেউ আমাকে আটকাতে পারবে না, আই এম সাকসেস, ঠিক আছে, এটা বলুন। কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার টুইন ফ্লেমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনার ভালোবাসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে ভালো উদ্দেশ্যের জন্য আপনি আগিয়ে গেছেন, সেখানে আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনার কোনো কাজে কেউ বাধা দিতে পারবে না। অবশ্যই পজিটিভ মেনশন করে দিলাম। মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালা জাদু, আমি বললাম না আপনার উপরে কিছু কালা জাদু করা হয়েছিল, যার কারণে কিন্তু আপনি যদি কোনো খারাপ রিলেশনশিপেও চলে যান সেটা তার কারণেই হয়েছে। কেউ চেয়েছিল আপনাদের পার্টনারকে বা আপনাদের দুজনকে আলাদা করতে, এবং সেটা বাড়ির বাড়িতে শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু হচ্ছে 100%। দেখুন, আমি বললাম না শ্বশুর বাড়ির, কারো শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিন্তু কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কিছু সমস্যা হচ্ছে, বি কেয়ারফুল। আপনি পুরুষ হলে তাহলে আপনার শ্বশুর বাড়ির থেকে, আর আপনি মহিলা হলে তাহলে আপনার শ্বশুর বাড়ির থেকে। শুধুমাত্র যে মানে শ্বশুরবাড়ি মানে মেয়েদেরই শ্বশুরবাড়ি হবে সেটা নয়, পুরুষ যারা দেখছেন তাদেরও শ্বশুরবাড়ির তরফ থেকে আপনার উপরে কিছু হতে পারে। থ্যাংক ইউ মাই ইউনিভার্স, ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্সকে জানান। কেন না আপনার কাছে সঠিক মেসেজগুলো দেওয়া হচ্ছে। কারো বিবাহ হচ্ছে, অর্থাৎ আপনার যদি বিবাহ না হয় শিবরাত্রিতে, আচ্ছা, শিব শক্তির কাছে যে আপনাদের বিয়েটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে, যদি কেউ বিয়ে না করে থাকেন। আপনি আপনার জীবনে জয়ী হবেন। ওয়াও, কারোর জন্য মেসেজ আসছে, ক্লেম দিস এনার্জি, আপনি আপনার জীবনে জয়ী হবেন। আর্কএঞ্জেল মাইকেল আপনার পাশে আছেন। ইয়েস, বজরংবলী আপনার পাশে আছেন, আর্কএঞ্জেল মাইকেল আপনার পাশে আছেন। থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল।
চলুন আর 5 মেসেজ, আর 5টা মেসেজ নেবো। ওকে, ওজন কমানোর জন্য কারো জানা দরকার 31227778। যদি আপনার ওজন বেড়ে যায় তাহলে আপনি এটা লিখতে পারেন ব্লু কালি দিয়ে বাঁ হাতে 31227778। লাভ ইউ জিন্দেগি, ঠিক আছে? জীবনকে ভালোবাসুন। জীবন ভগবান যখন দিয়েছে, যদি আপনি একাও থাকেন তাদের জন্য স্পেশালি মেসেজ। একা আছি বলে আর বাঁচার ইচ্ছে নেই। আমার কোনো একটা ভাই আমাকে ফোন করে বলেছে, সে যদি ভিডিও দেখে আমি বলছি অনেক কিছু আছে। ভগবান যখন একা করে দেয় নিশ্চিত স্পেশাল কিছুর জন্য একা করেছে, ঠিক আছে? সেই রাস্তাটাকে খুঁজে বের করতে হবে। একটু চেষ্টা করুন, মেডিটেশন করুন, কিছু না কিছু রাস্তা বেরিয়ে যাবে। 1 মেসেজ আর 4টে মেসেজ দেবো। ওকে, আর কি করি? ওকে, সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র ব্লক। কারো যদি কনফিডেন্স কমে যায় কোনো ব্যাপারে, তাহলে আপনার মণিপুর চক্রকে ব্লক করা হচ্ছে, কিছু নেগেটিভ জিনিস আপনাকে খাওয়ানো হচ্ছে। থ্যাংক ইউ মাই অল গড অ্যান্ড গডেস। সমস্ত দেবদেবীকে থ্যাংক ইউ জানান যারা আপনাকে বাঁচাচ্ছেন, আপনাকে সাপোর্ট করছেন। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। আমার ভোলেনাথের ভজন আপনারা শুনুন। যারা শিব ভক্ত আছেন, একটা কথা বলে রাখি, যারা শিব ভক্ত আছেন তাদের জন্য মেসেজ। যদি আপনি অরিজিনালি শিবের পুজো করেন তাহলে এই কথাটা মনে রাখবেন, সত্যম শিবম সুন্দরম, সত্যি শিব। আপনি যদি নিজেকে শিব মানে শিবের ভক্ত বলেন আর ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেন, তাহলে একটা বড় জিরো। নিজের পাপ বাড়াবেন না, আর নিজেকে শিব ভক্ত বলে পরিচয় দেবেন না। কারোর জন্য মেসেজ আসছে, কারণ শিবের একটাই বাণী, ঠিক আছে? যেটা সত্য সেটাই শিব। শিবাহম, এই কথাটা শুনেছেন, আমিই শিব। কখন এটা হয় জানেন? এটা হয় তখনই যখন আপনি সত্যবাদী হন। কারো মুখ দিয়ে কোনো কথা বললে কখন সত্যি হয় জানেন? সেই মানুষটা যখন সত্যি হয়, সেই মানুষটা যখন সত্যি কথা বলে, তার মধ্যে এমনই একটা অরা তৈরি হয়ে যায়, অটোমেটিক্যালি সে মুখ দিয়ে যেটা বলে সেটাই হয়। আর এটাই সিদ্ধি পাওয়া। তো আপনাদের জন্য মেসেজ, কারোর জন্য মেসেজ জানা দরকার আছে। ট্রিগারিং মেসেজ, খারাপ মনে করবেন না। শিব ভক্ত হলে, আর বিশেষ করে মহাকালের ভক্ত হলে, মিথ্যে, যারা মহাকালের অরিজিনাল ভক্ত জিজ্ঞাসা করে দেখবেন, মিথ্যে মুখ দিয়ে বলা যায় না। মিথ্যে মুখ দিয়ে বললে মহাকালের ভক্ত হওয়া যায় না। ওকে, সত্যম শিবম সুন্দরম, এই গানটাও শুনতে পারেন। সত্যম শিবম সুন্দরম, सत्यम शिवम सुंदरम। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम। ভগবান তোমার ভক্ত। ইয়েস, কারোর জন্য মেসেজ, ভগবান আপনার ভক্ত। যারা সত্যি ভগবানকে খুব ভালোবাসেন, ভগবান আপনাদের ভক্ত হয়ে যায়, ঠিক আছে? না কি মিথ্যে মিথ্যে আমার এই কাজটা করে দাও তবেই আমি তোমাকে ভালোবাসবো, নাহলে তোমাকে খেতে দেবো না, নাহলে তোমাকে আমি তোমার কাছে যাবো না, তোমার পুজো দেবো না। এটা ভক্ত নয়, ঠিক আছে? চোখ দিয়ে জল পড়লেও সেবাটা বন্ধ হয় না। কোন মানুষের দুঃখ নেই? দুঃখ আছে। আর সব থেকে বড়, যারা বেশি ভক্ত হয় না, তারা ঠাকুরের কাছে যেই তাদের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে, কারণ কারো কাছে এক্সপ্রেস করতে পারে না, একমাত্র ভগবানের কাছেই করতে পারে। তো যাই হোক, জয় হো জয় হো শঙ্করা। লাস্ট মেসেজ। আজকে কত গান পড়াচ্ছে আমাকে। জয় হো শঙ্করা, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चली ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। চলুন গানটা শুনবেন, খুব সুন্দর গান। আমি আমার ভোলেনাথের কাছে গাই, কারণ আমি অনেকটা টাইম কাটাই, আমি নিজেও জানি, আমার ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। প্রত্যেকে ভালো থাকবেন। শর্ট ভিডিও অবশ্যই দেখবেন। ওম নমঃ শিবায়। জয় মহাকালী, জয় মহাকাল। রাধে রাধে।